সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা এর আগের ক্লাসগুলোয় যে অঙ্কগুলো করেছিলাম, আজকে সেই অঙ্কগুলোর আলোকে আমাদের সৃজনশীল কোশ্চেনগুলো সমাধান করার কথা রয়েছে। সো আজকে আমরা প্রথমেই শুরু করব 2.2 এর সৃজনশীল কোশ্চেন থেকে। দেখো, এই যে অধ্যায়গুলো আমরা করেছি তার ভিতরে আজকে প্রথমে করেছিলাম 2.2। সো আজকে আমরা সমাধান করব 2.2 এর সৃজনশীলগুলো। প্রথমে আমি এক নম্বর প্রশ্নের সৃজনশীল সমাধান করব। দেখো, 1 নম্বর কোশ্চেনে কি আছে। তোমরা অবশ্যই আমার বোর্ডের ডান কর্নারে এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। দেখো কোশ্চেনে কি লেখা আছে, একটু তোমরা দেখো আমার সাথে সাথে। যে প্রশ্ন নম্বর 1, যে শিমুল বিশ্বাস একজন চাকরিজীবী, তার মাসিক আয়ের 60% বাড়ি ভাড়া ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য খরচ করেন। বাড়ি ভাড়া ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য তিনি মাসে 12,000 টাকা খরচ করেন। এটা আমার উদ্দীপকটা হচ্ছে, শিমুল বিশ্বাস একজন চাকরিজীবী, তার মাসিক আয়ের 60% বাড়ি ভাড়া ও ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য খরচ করেন। কত পার্সেন্ট? 60%। এবং সেই খরচটা কত ছিল? 12,000 টাকা। এবং দেখো ক নম্বর প্রশ্নে কি কোশ্চেন আছে। ক নম্বরে আছে যে 60%কে সাধারণ অনুপাতে প্রকাশ করো। তাহলে আমার প্রশ্ন নম্বর কত? এটা প্রশ্ন নম্বর 1। দেখো আমি এখানে দিলাম প্রশ্ন 1। দেখো ক বলছে কি, যে 60% এর সাধারণ অনুপাত, তাই না? ক নম্বর। তাহলে 60%-এর সাধারণ অনুপাত কত? দেখো তাহলে দেখি 60%, তাহলে ইকুয়াল টু কত লেখা যাবে? এটা 60/100, তাই তো? পার্সেন্ট থাকার কারণে এটা কত হয়ে গেছে? পার্সেন্ট মানে কি? শতকরা, তাই না? তার কারণে কি, পার্সেন্টটা তুলে দিলে আমরা কোথায় চলে আসতে পারি? 100-তে চলে আসতে পারি। তাহলে 60/100। তাহলে এটা কাটা 10 দিয়ে যদি আমি কাটি, দেখো তাহলে 6 হয়, নিচে হবে 10। আবার যদি আমি এটা 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 3, এটা হবে 5। তাহলে কত হবে? 3/5। তাহলে বলছে কি আমাকে সাধারণ অনুপাতে, তাহলে এটা কি 3কে প্রথমে লিখবো, 3/5। তাহলে উত্তর কত হবে বলো? উত্তর হচ্ছে 3/5। এবার আসো আমাদের খ নম্বর অঙ্কে। দেখো খ নম্বর অঙ্কটা কি বলছে। ক নম্বর আমরা পেয়ে গেলাম, এই যে একটা অনুপাত, এটা হচ্ছে কি আমাদের সাধারণ অনুপাত। এবার আমরা করব আমাদের খ নম্বর অঙ্ক। শিমুল বিশ্বাসের মাসিক আয় কত? শিমুল বিশ্বাসের মাসিক আয় কত? তাহলে 60% যে খরচ করে, 60% ইকুয়াল কত? 12,000 টাকা, তাই না? 60% 12,000 টাকা। তাহলে 100% কত? এটাই আমরা এবার বের করার চেষ্টা করব। দেখো যে তাহলে আমি কি লিখবো, এটা 1 মিনিট। দেখো যে শিমুল বিশ্বাস তার আয়ের 60% বাড়ি ভাড়া এবং ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ করেন এবং তার পরিমাণ 12,000 টাকা, তাই তো? এটা আমি একটু লিখে নিই। শিমুল বিশ্বাস বাড়ি ভাড়া ও দেখো ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, বাড়ি ভাড়া ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কত টাকা? লেখাপড়ার খরচ করেন কত টাকা খরচ করেন বলছিলে? 60%। দেখো 60%, যার দেখো যার পরিমাণ হচ্ছে কত? 12,000 টাকা। তাহলে দেখো এই যে শিমুল বিশ্বাস লোকটা, এই লোকটা কি করছে? সে ছেলেমেয়ের খরচ এবং ছেলেমেয়ের লেখাপড়ার খরচ এবং বাড়ি ভাড়া বাবদ সে 60% খরচ করছে এবং তার পরিমাণ হচ্ছে কত? 12,000 টাকা। তাহলে আমি প্রশ্নের মধ্যে কী লিখতে পারি? যে 60% ইকুয়াল 12,000 টাকা। তাহলে আমি এইখান থেকে শুরু করি। দেখো প্রশ্ন মতে 60% ইকুয়াল টু 12,000। 60% ইকুয়াল টু কত? তাহলে 12,000। অর্থাৎ 1% ইকুয়াল টু কত? অর্থাৎ 1%। তাহলে এটা কী হয়ে যাবে? 60 থেকে এই পাশ থেকে ওই পাশে গেলে 1-এ চলে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে।
বাই 60, অর্থাৎ কি আমার 100% মানে সম্পূর্ণ টাকা কত, 100%, 100% বলতে তাহলে কত হবে, 12,000 গুণ 100/60। দেখো তাহলে এটা যদি আমি কাটি, 10 দিয়ে কাটলে এটা হবে 10, এটা হবে 6, তো 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2000, তাহলে কত হলো 20,000। তাহলে উত্তর কত হবে, উত্তর 20,000 টাকা। তাহলে উত্তর আমি কত টাকা পেলাম, আমার যে শিমুল বিশ্বাস ছিল তার মোট আয় হচ্ছে 20,000 টাকা। বোঝা গেছে খুব সহজে। শুধু একটা জিনিস খেয়াল করবা যে 60%, এই 60% সমান কত, 12,000 টাকা। তাহলে 1% কত, অতএব 100% কত। ক্লিয়ার জিনিসটা তাহলে। এবার দেখো আমাদের পরবর্তী যে পার্টটা আছে সেটা কি বলছে, যে তার মাসিক আয় বেড়ে 20,700 টাকা হলে মাসিক আয় শতকরা কত বেড়েছে। দেখো মাসিক আয় বেড়ে যদি হয় 20,700 টাকা, তাহলে বাড়লো কত, আগে ছিল 20,000 টাকা, এখন বেড়ে হলো কত, 20,700 টাকা, তাহলে বাড়ছে 700 টাকা। তাহলে এই 700 টাকা কত টাকায় বাড়লো, মাত্র 20,000 টাকায় বাড়ছে, তাই না? তাহলে 20,000 টাকায় বাড়ে 700 টাকা, 1 টাকায় কত বাড়ে, 100 টাকায় কত বাড়ে, আমাদের এটাই বের করতে হবে। দেখো আমি এটা একটু মুছে দিই, খ নম্বর পুরোটাই মুছে দিই। দেখো তাহলে কি লিখবো, যে মাসিক আয় বাড়ে, গ নম্বর, মাসিক আয় বৃদ্ধি পায়। মাসিক আয় কতটুকু বৃদ্ধি পায়, তাহলে ইকুয়াল দেয়া 20,700 মাইনাস কত হবে, 20,000, তাই তো, এত টাকা। তাহলে কত বললো, 700 টাকা। তাহলে আমার মাসিক আয় বাড়লো কত, 700 টাকা। কিন্তু এটা কি আমার উত্তর না, আমাকে বলছে যে শতকরা কত বাড়ছে। তাহলে শতকরা মানে কি, শতকরা মানেই হচ্ছে কি 100। তাহলে আমরা চলে যাব সরাসরি কোথায়, 100 হিসাবে। তাহলে কি লিখবো, দেখো যে 20,000 টাকায় বেতন বাড়ে, বেতন বাড়ে 700 টাকা, অতএব 1 টাকায় বেতন বাড়ে, তাহলে কত হবে এটা, 700 ভাগ 20,000 টাকা। অতএব আমার টার্গেট হচ্ছে কি শতকরা, শতকরা মানেই হচ্ছে কি 100, অতএব 100 টাকায় বেতন বাড়ে, 7,000 গুণ 100 বাই কত হবে, 20,000। তাহলে দেখো এটা যদি শূন্য শূন্য দিয়ে কাটিয়ে দিয়ে, এটা 100 দ্বারা কাটলে 2টা শূন্য বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কত, 200। আবার 100 দ্বারা কাটলে এটা 7, এটা হচ্ছে তোমার 2, তাহলে 2 দিয়ে 7 ভাগ করলে কত হবে, 7/2 টাকা, ইকুয়াল কত, 3.5 টাকা। এবার উত্তরে যখন লিখবো, যেহেতু এটা শতকরার অঙ্ক, উত্তরে লিখলে কি লিখবো, অবশ্যই কি পার্সেন্ট লিখবো। তাহলে কি লিখবো, উত্তর 3.5%। তাহলে উত্তর কত হবে, 3.5%। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন আমরা ইজিলি করতে পারলাম। এবার চলে আসি আমাদের পরবর্তী অঙ্ক, সেটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল। তাহলে 2 নম্বর সৃজনশীলটা প্রথমে একটু দেখে নাও তোমরা, যে ডান কর্নারে কী লেখা আছে, যে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো, বছরের দ্বিতীয় দিন 10% শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এখানে 2টা অপশন বলছে, একটা তথ্য দেওয়া আছে যে একটা স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 এবং বছরের শুরুতে এখানে ভর্তি হয়েছে 5%, এবং দ্বিতীয় দিন দেখলো যে 10% শিক্ষার্থী অনুপস্থিত। 5 এর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 5%কে ক নম্বর, দেখো ক নম্বর আছে কি 5%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। সাধারণ যে ভগ্নাংশ, এটা খুব সহজ, তোমরা আগেও করছো, আমরা আবারও ট্রাই করি জিনিসটা একটু। দেখো প্রশ্ন নম্বর হচ্ছে এবার আমাদের দ্বিতীয়। দেখো প্রশ্ন নম্বর 2, তাহলে ক 5%, তাহলে 5% মানে কত, পার্সেন্টটা থাকলেই আমি সেটাকে নিয়ে আসবো কোথায়, 100-তে, 5/100, কাটাকাটি যায়, 5 অক্ষে 5,
5×100, তাহলে 1/20। তাহলে এটাই আমার উত্তর। উত্তর তাহলে কত হবে? 1/20। এবার দেখো আমাদের খ নম্বর কি বলছে, বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা এটা এবার একটু বের করার চেষ্টা করেছি, ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যাটা আদৌ কত। তাহলে 100 জনে বৃদ্ধি পায় কতজন? 5 জন। তাহলে শিক্ষার্থী বৃদ্ধি পায়, তাই না? শিক্ষার্থী দেখো, শিক্ষার্থী বৃদ্ধি পায় ইকুয়াল 5%, তাই না? 5%। তাহলে এই যে 100 জনে 5 জন বৃদ্ধি পায়, তাহলে 800 জন শিক্ষার্থী 5%টা কত? এটা ঐকিক নিয়মও করা যায়, আবার শতকরা সরাসরিও করা যায়। আমরা একটু সরাসরি করে দেখি। অতএব 800 জন শিক্ষার্থীর 5% ইকুয়াল 800 এর কী হবে? বলো 800 এর যেহেতু 5%, তাহলে কত হবে? 5/100 জন। তাহলে বোঝা গেছে। তাহলে এটা কাটা যায়, হ্যাঁ, 5 40 জন। তাহলে কত হলো? 800 জন শিক্ষার্থী 5% 40 জন। তাহলে নতুন ভর্তি হলো কতজন? 40 জন। তাহলে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত হবে? তাহলে কি লিখবো? অতএব বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল, আগে ছিল 800 জন আর নতুন আসছে 40 জন। তাহলে কত হবে? তাহলে 840 জন। এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে উত্তর কত দাঁড়ালো? 840 জন। এর পরবর্তী যে টার্মটা আছে সেটা কি বলছে? বছরের দ্বিতীয় দিন কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? তাহলে আমার মোট শিক্ষার্থী কত? 840 জন। এর কত পার্সেন্ট অনুপস্থিত? 10% অনুপস্থিত। তাহলে এই কথাটা আমি এখানে লিখে নেব একটু। দেখো গ নম্বর, খ হতে পাই, এটা একটা স্কুলের বর্তমান শিক্ষার্থী, তাই না? স্কুলের বর্তমান শিক্ষার্থী ইকুয়াল 840 জন। তাহলে খ থেকে পেলাম স্কুলে বর্তমান শিক্ষার্থী আছে কতজন? 840 জন, তাই না? তাহলে কতজন অনুপস্থিত থাকে? অনুপস্থিত থাকে 10%। অনুপস্থিত থাকে, অনুপস্থিত ছিল ইকুয়াল টু কত? 10%, তাই না? অনুপস্থিত ছিল কত? 10%। অতএব কি উপস্থিত, দেখো এই অংশটা আমি আলাদা করে দিই, যে উপস্থিত ছিল। তাহলে উপস্থিত ছিল কতজন? তুমি চিন্তা করো, যে উপস্থিত ছিল, তাহলে যদি 10% অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত কত পার্সেন্ট? তাহলে 100 - 10% ইকুয়াল টু 90%। তাহলে উপস্থিত ছিল কত পার্সেন্ট? মাত্র 90%। তাহলে এবার খেয়াল করো, যেহেতু 90% উপস্থিত, তাহলে এবার আমরা কী করতে যাচ্ছি? তাহলে 840-এর, অতএব 840 এর 90% ইকুয়াল কত হবে? ইকুয়াল, দেখো ইকুয়াল এখানে দিই, 840 এর 90/কত? 100। তাহলে এখানে যদি আমি একটা শূন্য কাটি তাহলে থাকে কত? 9। 10 দিয়ে কাটলাম, 10, আবার 10 দিয়ে কাটলাম, এটা হয় কত? 84। আর এখানে থাকে আমার 1। তা 84-র সাথে 9 গুণ করলে কত হয়? তাহলে 84 9 দিয়ে গুণ করো, 4 নং 36, 6 থেকে 3, 8 নং 72, 73, 74, 75, 756 জন। তাহলে উত্তর কত হবে? উত্তর 756 জন। তাহলে এটা বোঝা গেছে যে যেহেতু স্কুলে দ্বিতীয় দিন 10% শিক্ষার্থী অনুপস্থিত ছিল, তার মানে উপস্থিত ছিল কত পার্সেন্ট? 10% অনুপস্থিত থাকার কারণে উপস্থিত হচ্ছে 90%। তাহলে 840 জন যে শিক্ষার্থী, 90% কতজন? 756 জন। তার মানে বিদ্যালয় দ্বিতীয় দিন কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল?
756 জন। খুব সহজেই তোমরা 2 নম্বর প্রশ্নটা বুঝে গেছো আশা করি। এবার দেখো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। আমরা চলে আসি আমাদের 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে যে একটি, হ্যাঁ দেখো কি আছে, যে একটি রাশি অপর একটি রাশির 40%, একটি রাশি যেমন একটা যে কোনো একটা সংখ্যা বা রাশি অপর রাশির মাত্র 40%, রাশি দুটির অনুপাত বের করো। রাশি দুটির অনুপাত বের করো। তাহলে একটি যদি 40% হয় তাহলে অপরটি কত? তুমি খেয়াল করো যে একটি রাশি অপরটির মাত্র 40%, তাহলে অপরটি হচ্ছে কত? যে 100 ছিল তার 40% হচ্ছে কি অন্য একটা রাশি, তাহলে একটা 100 আর একটা 40, এদের অনুপাত কত? তাহলে এটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। দেখো আমি একটু মুছে দিই এটা। এবার আমরা করব প্রশ্ন নম্বর 3। তাহলে আমরা করতেছি হচ্ছে প্রশ্ন নম্বর 3। দেখো 3 নম্বর প্রশ্নে কি আছে? প্রথমেই বললাম যে একটি রাশি অপর রাশির 40%, তাই না? একটি রাশি অপর রাশির 40%, তাহলে এটার অনুপাত বের করতে বলছে, দুইটা রাশির অনুপাত। তাহলে আমরা কি লিখব? ক নম্বর, এখানে 40% ইকুয়াল হচ্ছে 40/100। দেখো এটা কাটাকাটি যায়, 4 দ্বারা কাটলে তোমার যেটা হচ্ছে 10 দ্বারা কাটলে 4, এটা হচ্ছে 10, এটা যদি কাটে 2, এটা হচ্ছে 5, ইকুয়াল টু কত হবে? 2/5। তার মানে কত লেখা যাবে? 2:5। অতএব তাহলে রাশি দুটির অনুপাত কত? অতএব দেখো তাহলে কি, যেহেতু 40% একটা রাশি আর একটা রাশির 40%, তাহলে একটা যদি 100 হয় তাহলে আরেকটা কত হচ্ছে? 40। তার মানে কত? 40/100। সহজে বোঝা যায় যে সেটা কত হবে? 40/100। তাহলে রাশি দুটির অনুপাত কত বললাম আমি? 2:5। অর্থাৎ কি রাশি দুইটির অনুপাত 2:5। এবার দেখো খ নম্বর, আমরা চলে আসলাম আমাদের খ নম্বর। খ নম্বরে কি বলছে আমাদের এটা একটু দেখে নাও। খ নম্বরে বলছে প্রাপ্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত লেখো এবং অনুপাতটির উভয় রাশি পূর্ব রাশির শতকরা কত। এই যে আমি অনুপাতটা পেয়েছি 2:5, তাই না? বলছে কি যে প্রাপ্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত লিখতে বলছে। ব্যস্ত অনুপাত মানে কি? উত্তর রাশি পূর্ব রাশির জায়গায় যাবে, পূর্ব রাশি উত্তর রাশির জায়গায় যাবে। মানে কি 2 5-এর জায়গায় আসবে, 5 2-এর জায়গায় যাবে। খুব সহজ একটা জিনিস ব্যস্ত অনুপাত, বুঝে গেলাম। ব্যস্ত অনুপাতের পরে যেটা অনুপাতের উত্তর রাশি পূর্ব রাশির শতকরা কত অংশ। উত্তর রাশি পূর্ব রাশি, পূর্ব রাশি উত্তর রাশি যখন ব্যস্ত অনুপাত হবে তখনটা আমাদের দেখাইতে বলছে। দেখো তাহলে যে কহত আগে লেখে নিই, যে যে জিনিসটা যে এটা লিখতে হবে যে ক হতে পাই। ক হতে কি পাই? রাশি দুটির অনুপাত। রাশি দুইটির অনুপাত, রাশি দুইটির অনুপাত তাহলে কত আছে? 2:5। অতএব ব্যস্তানুপাত, তাই না? ব্যস্তানুপাত, তাহলে ব্যস্তানুপাত কত হবে? ব্যস্তানুপাত হচ্ছে 5:2। এই তো 5:2। এবার বলছে কি যে রাশি দুটির ব্যস্তানুপাত তো আমি পেলাম, কিন্তু এবার বলছে উত্তর রাশি পূর্ব রাশির কত গুণ, তাই না? এই যে গুণ, এই যে কত গুণ, এটাকে বলছে কি শতকরায় প্রকাশ করতে। তাহলে উত্তর রাশি পূর্ব রাশির শতকরা কত অংশ, তাই না? এটা আমরা যখন শতকরায় প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব? তাহলে শতকরা আমরা কিভাবে প্রকাশ করি? এই জিনিসটা আমরা আগেই দেখছিলাম যে আমরা যখন শতকরা প্রকাশ করি তাহলে উভয় পাশে কী দ্বারা গুণ করি? 100 দ্বারা গুণ করি। আমরা সেই আগের মতো সেই 100 দ্বারা গুণ করব। দেখো তাহলে দেখো কি লিখবো তো? অতএব উত্তর রাশি পূর্ব রাশির, নিচ থেকে লিখি, অতএব উত্তর রাশি পূর্ব রাশির
শতকরা ইকুয়াল কত হবে? তাহলে 5/2 ইন্টু 100 ইন্টু 100। তাহলে উত্তর রাশি পূর্ব রাশি শতকরা, তাই না? উত্তর রাশি পূর্ব রাশি ছিল কত? 2/5। উত্তর রাশি কত? এটা এই যে 5 আর পূর্ব রাশি হচ্ছে 2, তাহলে কত হবে? 5/2। এর শতকরা হচ্ছে কত? 5/2 ইন্টু 100 ইন্টু 100। তাহলে এই 2টা আমি এই 100 তো কোনোভাবেই কাটবো না, এই 2 কাটবো, তাহলে কত হবে? 50। তার মানে দাঁড়াচ্ছে কত? 250/100। তার মানে এটাকে লেখা যাবে কত? 250%। 250%। এটি হচ্ছে কি উত্তর। উত্তর হলো কত তাহলে? 250%। তাহলে আমরা খুব সহজেই আমাদের খ নম্বর অঙ্কটা বুঝলাম, যে শুধু বলছে যে এই যে জিনিসটা আমরা করছিলাম, যে অনুপাতটা, এই অনুপাতটার ব্যস্ত অনুপাত হচ্ছে 2:5। এবং উত্তর রাশি বা উত্তর রাশি পূর্ব রাশি শতকরা যেটা বের করতে বলছে, উত্তর রাশি, তাহলে উত্তর রাশি আগে চলে আসছে, পূর্ব রাশি পরে বলছে, তাহলে পরে আসছে। এবং শতকরা যখন প্রকাশ করে তখন সেটাকে আমরা উভয় পাশে কী করি? লব এবং হরে 100 দ্বারা গুণ করি। সেই সেম প্রসেস, একই নিয়মে আমরা গুণ করছি। এবার দেখো গুণ করার ফলে উপরে কত হয়েছে? 250, আর নিচে আসছে কত? 100। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো জিনিসটা। এবার দেখো আমাদের গ নম্বরে কি বলেছে। রাশি দুটির যোগফল 280 হলে রাশি দুটি নির্ণয় করো। রাশি দুটির যোগফল কত? যেহেতু যোগফল বলছে, তার মানে কি অনুপাতেরও কী করতে হবে? ওই যে দেখো 2.1 করছিলাম, যেহেতু যোগফল বলছে সেহেতু রাশি দুটির অনুপাতেরও কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে গ নম্বর আমি এটা মুছে দিয়ে গ করে দেখো। দেখো গ নম্বর, দেখো ক হতে পাই রাশি দুটির অনুপাত। অনুপাত কত আছে? 2:5। তাহলে ক হতে পাইছি রাশি দুটির অনুপাত কত? 2:5। যেহেতু এখানে যোগফল বলছে, তার মানে আমরাও রাশি দুটির কী করব? যোগ বের করব, তাই না? অতএব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল তাহলে কত হবে? 2 + 5 = 7, তাই না? তাহলে কি প্রথম রাশি পূর্ব রাশি, তারপর হচ্ছে উত্তরের সাথে পূর্ব রাশি। তাহলে পূর্ব রাশি তাহলে কত হবে? তাহলে পূর্ব রাশি হচ্ছে যোগফল কত ছিল? 280। তাহলে 280 এর, যেহেতু পূর্ব রাশি 2, তাহলে 2 উপরে যাবে আর যোগফলকে নিচে আসবে। তোমাদের খেলা আছে, যেটা বের করতে বলবে সেটা উপরে আসবে আর যোগফলটা কোথায় আসবে? নিচে। তাহলে 4 × 7 কত? 28, 40, 40 দুগুণে কত হচ্ছে? 80। এবার কি বের করবো আমরা? উত্তর রাশি। অতএব উত্তর রাশি, তাহলে উত্তর রাশি কত হবে বলো? 280 এর, তাহলে উপরে যাবে কত? উত্তর রাশিটা কত? 5/7। তাহলে এটাও কি 4, 40, 45 কত হবে? 200। তাহলে আমাকে বের করতে বলছে কি? রাশি দুটি নির্ণয় করো। তাহলে উত্তর কত? উত্তর 80,200। 80,200। তাহলে এটাই হচ্ছে কি গ নম্বর কোশ্চেন। তাহলে এই যে গ নম্বর আমরা করলাম, এর মাধ্যমে কি আমরা আজকে আমাদের 3টি সৃজনশীল শেষ করে ফেললাম। তাহলে এই যে 3টি সৃজনশীল করলাম, তোমাদের কাজ কি জানো? সবার আগে কাজ, যখন তোমরা করবে অঙ্কগুলা, তোমরা আগে প্রশ্নটি খাতায় লিখবে, তারপর তোমরা সেটা সমাধান করবে। আশা করি তোমরা বাসায় এই 3টি সৃজনশীল খুব সুন্দরভাবে করতে পারবে। এবং পরবর্তী ক্লাসে আমরা আরও 3টি সৃজনশীল করাবো একইভাবে। এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।